সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল বহেমিয়ান রাইডারে। আমি আবার চলে এসেছি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। লাদাখের কলকাতা থেকে বাইকে বাংলা সিরিজের তৃতীয় পর্ব, অর্থাৎ আমাদের তৃতীয় দিনের যে জার্নি ছিল সেই জার্নিটার ভিডিও নিয়ে আপনাদের কাছে। এই তৃতীয় দিনে শুরু হয়েছিল কানপুরের একটি ধাবা থেকে। যে কানপুর ধাবা থেকে আমরা বেরিয়ে আমাদের টার্গেট ছিল দিল্লিটা ক্রস করে যাবার। তো ভিডিওটি দেখতে থাকুন, আমরা আদৌ দিল্লি ক্রস করতে পারলাম কি না। বন্ধুরা, যারা আমার ভিডিওগুলো দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এই সাপোর্ট আপনাদের থেকে পাওয়ার জন্য। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করে দিন, যাতে ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর এরকম অ্যাডভেঞ্চারাস ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। On this journey we will find our souls begin to enter. কলকাতা থেকে বাইকে লাদাখ যাত্রাপথের তৃতীয় দিনের যে যাত্রা আমরা শুরু করেছিলাম উত্তরপ্রদেশের কানপুরের। লে লাদাখ যাত্রাপথের তৃতীয় দিনটা আমরা সকলেই খুব উৎসাহিত ছিলাম। তার দুটো কারণ ছিল। একটা হচ্ছে ভারতবর্ষের সবথেকে সুন্দর হাইওয়ে যমুনা এক্সপ্রেসওয়েতে গাড়ি চালানো, এবং দ্বিতীয় কারণটি ছিল যে আমরা অবশেষে কলকাতা থেকে দিল্লি প্রায় 1500 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারবো এইটা ভেবে। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েকে ছেড়ে যমুনা এক্সপ্রেসওয়ে যেখান থেকে শুরু হবে সেই জায়গাটায় কিছুক্ষণ বিশ্রামের জন্য দাঁড়িয়েছি। আগেই আপনাদের জানিয়েছি এই জুন মাসে উত্তরপ্রদেশ, বিহার এবং দিল্লি এই অঞ্চলের আবহাওয়া ঠিক কতটা উত্তপ্ত থাকে। শুধুমাত্র এইটা আমাদের লাদাখ জার্নি ছিল বলেই এত কষ্ট সহ্য করে এবং এই প্রচণ্ড গরম এবং তার এই তাপকে উপেক্ষা করেই আমরা সামনের দিকে প্রত্যেক দিন এগিয়ে চলেছিলাম যে কতক্ষণ আমরা গিয়ে শ্রীনগর পৌঁছতে পারি এবং তারপরে প্রকৃতির সেই যে অপরূপ শোভা এবং তার যে অপরূপ রূপ নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে, এইটা ভাবতে ভাবতেই আমাদের সমস্ত কষ্ট এবং ক্লান্তি প্রত্যেক দিনই দূর হয়ে যেত। নিশ্চয়ই আপনারা সামনের বোর্ডটি দেখতে পাচ্ছেন, যেখানে লেখা রয়েছে ওয়েলকাম টু যমুনা এক্সপ্রেসওয়ে, অর্থাৎ আমরা যমুনা এক্সপ্রেসওয়েতে প্রবেশ করছিলাম। সেই সময়ের যে আনন্দ আমাদের মধ্যে ছিল সেটা আমি ভাষায় বোঝাতে পারবো না আপনাদের। কলকাতা থেকে লাদাখ আমাদের এই যাত্রাপথের আজকের দিনটা ছিল 3 নম্বর দিন। এই 3 নম্বর দিনেতেই আমরা প্রায় 3টে রাজ্যকে ভারতবর্ষের অতিক্রম করে ফেলেছিলাম। তখন আমরা দিল্লির একদম দোরগোড়াতেই দাঁড়িয়েছিলাম, অর্থাৎ এই যমুনা এক্সপ্রেসওয়ে শেষ হওয়ার সাথে সাথেই আমরা সম্পূর্ণ আমরা ধীরে ধীরে যমুনা এক্সপ্রেসওয়ের টোলের সামনেই চলে এসেছিলাম। দেখতেই পাচ্ছেন সামনে যমুনা এক্সপ্রেসওয়ের টোল। তো এখানে গিয়ে আমরা যখন দাঁড়ালাম এবং টোল ট্যাক্সের কথা জিজ্ঞাসা করলাম, তখন আমরা জানতে পারলাম যে এইখান থেকে পুরো নয়ডা পর্যন্ত টোটাল যমুনা এক্সপ্রেসওয়েটা কোনো বাইক যদি কভার করে তাহলে তার টোল ট্যাক্স 205 টাকা। যেটা শুনে আমাদের বেশ একটু অবাকই হয়েছিলাম, যদিও শুনেছিলাম যে বাইকের টোল ট্যাক্স লাগে,
কিন্তু 205 টাকা লাগে এটা আমরা জানতাম না। তো যাই হোক, এটা একটা নতুন বিষয় ছিল যে বাইকের টোল ট্যাক্স হয় এবং সেটাও প্রায় 205 টাকার মতো। এই এক্সপ্রেসওয়েটি 2012 সালে উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী অখিলেশ যাদব মহাশয় উদ্বোধন করেছিলেন এবং সর্বসাধারণের জন্য খুলে দিয়েছিলেন। এই এত সুন্দর হাইওয়েতে নিজের বাহনটিকে একটু দ্রুত গতিতে চালানোর লোভ সবারই হয়, যে লোভটা আমিও সংবরণ করতে পারিনি। তো যার প্রমাণ আপনারা এই গাড়ির মিটার দেখেই বুঝতে পারছেন। ঘড়ির কাঁটা তখন আমাদের জানান দিচ্ছে প্রায় 1টা বাজে এবং আমাদের বেশ একটু খিদেও পেয়েছিল। আর এই হাইওয়েতে ওঠার পর থেকে শুধুমাত্র একটি জায়গাতেই বেশ কিছু ধাবা এবং থাকার জায়গা রয়েছে, অর্থাৎ বিশ্রাম নেবার জন্য ওই একটি জায়গা, খাওয়া দাওয়া, একটু বিশ্রাম এবং কারো যদি কোনো রকম ফার্স্ট এডের প্রয়োজন হয় অর্থাৎ মেডিকেল, সমস্ত কিছুই ওই একটি জায়গাতেই রয়েছে। এই হাইওয়েটির একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতীয় বায়ুসেনার যে যুদ্ধ বিমানগুলো রয়েছে তারা এই রাস্তাটিকে রানওয়ে হিসাবে ব্যবহার করতে পারে এবং যেটা বেশ কয়েকবার ট্রায়ালও হয়েছে। এই হাইওয়েটি সর্বমোট 165 কিলোমিটার লম্বা। আমরা তখন নয়ডা শহরের কাছাকাছি চলে এসেছিলাম, যার পরেই ছিল গ্রেটার নয়ডা অর্থাৎ যমুনা এক্সপ্রেসওয়ে শেষ। এবং এই গ্রেটার নয়ডা ভারতের যতগুলো আধুনিক শহর রয়েছে অর্থাৎ পরিকল্পিত শহর তাদের মধ্যে অন্যতম। এবং এই শহরেতে যেরকম প্রত্যেকটি খেলার বড় বড় স্টেডিয়াম রয়েছে, সবথেকে বিখ্যাত হচ্ছে বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিট এই গ্রেটার নয়ডাতেই অবস্থিত। আর শহরটি যথেষ্ট সুন্দরভাবে সাজানো গোছানো। আমরা প্রত্যেকে খুব খুশি ছিলাম একটা কারণেই, আমাদের এই কলকাতা থেকে লাদাখ যাত্রাপথের যেটা প্রাথমিক পর্যায় অর্থাৎ কলকাতা থেকে দিল্লি প্রায় 1500 কিলোমিটার রাস্তা আমরা এই 3 দিনের মধ্যে সম্পন্ন করতে পেরেছিলাম বলে। রাস্তার দুদিক থেকে কত যে ফ্লাইওভার এসে এই যমুনা এক্সপ্রেসওয়েতে মিশছে তার কোনো হিসাব নেই। তখন আমরা প্রায় গ্রেটার নয়ডা শহরের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম এবং যমুনা এক্সপ্রেসওয়ে প্রায় শেষের দিকে চলে এসেছিল। তাই আমরা প্রত্যেকেই খুব সচেতন ছিলাম যাতে একে অন্যের থেকে হারিয়ে না যাই, তার কারণ শহরের মধ্যে ট্রাফিকের পরিমাণ যথেষ্ট বেড়ে গিয়েছিল। সন্ধে হবার পর এই শহরটির একটি অন্যরকম রূপ আমাদের চোখের সামনে ভেসে উঠছিল। আপনারাও কিছুটা হয়তো দেখতে পাচ্ছেন যে সাদা নিয়নের আলোয় চারিদিকে ছয়লাভ। আমাদের পূর্ব পরিকল্পনা মতো তৃতীয় দিনের যাত্রাপথ খুব সুন্দরভাবেই আমরা এগিয়ে যাচ্ছিলাম। আর আমাদের পরিকল্পনায় ছিল যে দিল্লি শহরের ভিতরে আমরা কোনোভাবেই ঢুকবো না, তার কারণ হচ্ছে এই সন্ধেবেলার যানজট এবং ট্রাফিক পুলিশের অত্যাচার। তাই জন্য আমাদের প্ল্যানেই ছিল যে দিল্লিকে বাইপাস করে অর্থাৎ গ্রেটার নয়ডা থেকে আমরা গাজিয়াবাদ রুট ধরে হরিয়ানায় প্রবেশ করব। সেই মতো আমরা ধীরে ধীরে এগিয়ে চলছিলাম। গাজিয়াবাদ হয়ে আমরা হরিয়ানায় প্রবেশ করে পানিপথের কাছাকাছি এসে একটি পেট্রোল পাম্পে সেই দিনকার মতো রাত্রি যাপন করি এবং তৃতীয় দিনের যাত্রাপথ আমরা শেষ করি।